রাখাল চিল্লা বলতেছে, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরে কাউকে চিনি না। এত বড় মহান মানবকে অপমান করেছি শুধু ওই প্রতীকের জন্য। সুবহানাল্লাহ। কার দিকে? উমর ফারুকের দিকে রাখাল আঙ্গুল তুলে বলতেছে, এত বড় মহান মানবের সঙ্গে বেয়াদবি করেছি ওই প্রতীকের জন্য। ওই প্রতীক আমার সর্বনাশ করেছে। ওই প্রতীক আমারে কইছে, উমরকে যদি দেখতে চাও তাহলে ফজর নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। আমি শুধুমাত্র বারান্দা থেকে উমরকে দেখার জন্য সামনে কাতারে আইলাম, কিন্তু সামনে কাতারে আসার পরে ওই প্রতীককেই যদি সামনে কাতারে দেখতে পাই তাহলে তোমরাই বলো তো, লোকমা দেওয়া ছাড়া তো আমার কোনো উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই প্রতীককে মেহরাব থেকে সরায় দিব। ওই জায়গায় হযরত উমরকে আমি প্রাণ ভরে এক নজর দেখতে চাই। ওসমান গনি কান্দারে বলে, পাগল পাগল। সমস্ত মসজিদে নববীর সাহাবারা সবাই কাঁদতেছে। রাখাল চিল্লায় বলা, আরে বাহিরে নামাজ পড়ি এরকম কান্দা কান্দি দেখি না, ভিতরে কেন কান্দান শুরু হয়ে গেল? ওসমান বলে, রাখাল ভাই, কান্দার কারণ হলো তুমি যারা প্রতীক প্রতীক বলতেছ তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, রাখাল তেমনি পড়ে গিয়া মেহরাবের মধ্যে কাটা মুরগির মতন ছটফট করতেছে আর বলতেছে, আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কিছু বলার পরেও আপনি অধম রাখালকে কিছুই বলেন নাই। ওমর ফারুক রাখালকে এক টানে তুলে কবল একটা চুমু দিয়া বুকের মধ্যে জড়ায় ধরলেন। সমস্ত সাহাবা বলতেছে, আমির আল মুমিনিন, আমরা বুঝতে পারলাম না যেই লোকটা আপনাকে তওবা পড়ানোর কথা বলতেছে, আপনাকে মুনাফিকের কথা বলতেছে, ভণ্ডের কথা বলতেছে, আপনি তাকে বুকের মধ্যে জাপটে ধরলেন, কারণ কি? ওমর ফারুক বললেন, সাহাবীরা রে, আমি এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ, আমি রাখালকে দেখি নাই, এ রাখালের মধ্যে আল্লাহর কোরআন আমি দেখতে পাই। কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন কোরআন শুধু অবৈধ থাকবে না, কোরআন শুধু মাদ্রাসায় থাকবে না, কোরআন শুধু মসজিদে থাকবে না, সবাই কোরআন মাননেওয়ালা হয়ে এক একটা কোরআন হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক কি না? এই আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা নিবে আল্লাহ। সেই সুন্দর আমল হলো শুধু কোরআনের ওয়াজ শুনবো না, বাস্তব জীবনে আল্লাহর কোরআন অনুযায়ী যেন চলতে পারি। কোরআন অনুযায়ী চলতে গেলে আমাদের কি করণীয়, সেই কাজটা আমাদের করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি।